হর হর মহাদেব, জয় শিবধাম। তো দেখো, একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো দেখাচ্ছি তোমাদেরকে, আজকে দিদা করছে বাবার পুজো। আমি তো আগেই শিবধামের বাবার এখানে পুজো সেরে নিয়েছি। তো তোমরা দেখো, বাবাকে এখানে দিদা দুধ দিয়ে অভিষেক করে নিচ্ছে। আমি একবার আগে করে নিয়েছি বাবাকে স্নান, তাও এখানে দিদার দুধ, দই, ঘি, মধু, গঙ্গা জল, অগ্রু, গোলাপ জল, সিদ্ধি একখানে সব মিক্সড করা রয়েছে। সেটা দিয়ে বাবাকে আমি সব রেডি করে দিয়েছি দিদার হাতের সামনে। দিদা তো জানোই কত কষ্ট করে হাঁটাচলা করে। তো দেখো, নন্দী মহারাজকেও দিয়ে দিচ্ছে। প্রথমে দিতে ভুলে গিয়েছিল, তো আমি পরে বললাম দিদা দাও নন্দী মহারাজকে। তো পরে দিদা নন্দী মহারাজকে দিল। বাবাকে প্রথমে দিয়ে নিয়েছে, তারপরে গঙ্গা জল দিয়ে বাবাকে, নন্দী মহারাজকে ভালো করে ধুয়ে দিল। এই যে বাবাকে দেখো, পরিষ্কার গঙ্গা জল দিয়ে সুন্দর করে বাবাকে ধুয়ে দিচ্ছে। তারপরে দেখো, নন্দী মহারাজকেও সুন্দর করে ধুয়ে দিল। আমি আগে একবার বাবাকে দুধ, দই দিয়ে সুন্দর করে মাখিয়ে ম্যাসাজ করে দিয়েছি, মেখে দিয়েছি সুন্দর করে। এখন দিদা বাবাকে সুন্দর করে স্নান করে দিচ্ছে। দেখো, আমি শিবধামের বাবাকে এই সাইডে আগেই পুজো করে নিয়েছি। দেখো, মোমবাতি জ্বলছে, ধূপকাঠি, ঘিয়ের প্রদীপ, কর্পূর আরতি করেছি। দেখো, বাবাকে এখন দিদা বেলপাতা দিচ্ছে, একদম নিখুঁত, একদম কোনো দাগ নেই, গাছের বেলপাতা। দিদা তো দিতে খুবই কষ্ট হয়, জানোই তোমরা, দিদার পায়ের ব্যথা, উপরে উঠতে পারে না। আজকে তাও দিদা কষ্ট করে উপবাস থেকেছি। দিদা একদমই উপবাস থাকতে পারে না, প্রচণ্ড কষ্ট করে দিদা উপবাস থাকলো। প্রথম আজকে সারাটা দিন উপবাস থেকেছে। দেখো কত কষ্ট করে দিদা দিচ্ছে দূর থেকে। আর ঠিক করে হাঁটু ভাঁজ করে দিদা বসতেও পারে না, তাও কষ্ট করে বসেছে বাবার জন্য। আজকে বাবার পুজো করছে। দিদা আমাকে অনেক হেল্প করেছে, জানো, প্রচুর কষ্ট করে উপরে উঠে বাসনগুলো মেজেছে। আসলে জানোই তো, বাবার পুজো অনেক কাজ। আর আকন্দ ফুলের প্রচণ্ড দাম। আজকে যেহেতু শেষ সোমবার, আকন্দ ফুলের প্রচণ্ড দাম। তা গাছের ফুল দিয়ে একটা মালা বানিয়েছি, সেটা শিবধামের বাবার এখানেই দিয়েছি। মালাটা দেখো, এখানে শিবধামের বাবার এখানে দিয়েছি, আর ওখানে বাবাকে একটা আকন্দ মালা দিয়েছি, কারণ বাবা তো একই। ওখানে বাবাকে একটা আকন্দ দিয়েছি, আর এখানে একটা বাবাকে আকন্দ মালা দিয়েছি। তারপরে দিদা দেখো, বাবাকে 5 রকমের ফল দিয়ে দিল। আর প্রসাদ তো আগেই দিয়েছি, মিষ্টি, ফলমূল। এখন বাবাকে দেখো, দিদা সুন্দর করে ফুল বেলপাতা দিয়ে পুজো করে দিচ্ছে। বাবাকে দেখো ফুল বেলপাতা দিয়ে পুজো করছে। তারপরে দিদা পুজো করার পরে আমি সব ঠাকুরকে এক এক করে ফুল দিয়ে সাজিয়ে সুন্দর করে পুজো করব। এই যে দেখো, দিদা কত মন প্রাণ দিয়ে ডাকছে বাবাকে। আজকে দেখো, তোমাদেরকে তো দেখানোই হয় না দিদা কীভাবে পুজো করে না করে। আজকে তোমরা দেখো দিদা কীভাবে পুজো করছে। দূরের থেকে দিচ্ছে তো দিদার অসুবিধা হয়, তার জন্য দিদা একটু সামনেই দিয়ে দিল। পরে আমি বাবাকে সুন্দর করে সাজিয়ে দেব। দেখো দিদা কত সুন্দর করে সাজিয়ে বাবাকে পুজো দিল, দেখেছো? বাকি ঠাকুরগুলোকে মা দয়াময়ীকে, তারা মাকে পরে আমি সুন্দর করে দেবো। দেখো, বাবার ঘটেও দিদা সুন্দর করে ফুল দিল। প্রথম সোমবারে বাবার এই ঘরটা আমি স্থাপন করেছি। বাবার ঘটেও আগে মাটির বড় ঘট ছিল, সেটা পাল্টে এখন পাথরের ঘট করা হয়েছে। তারপরে নন্দী মহারাজকে ফুল দিল। তারপরে দিদা দেখো বাবাকে আরতি করে দিচ্ছে সুন্দর করে, উলুধ্বনি দিয়ে সুন্দর করে বাবাকে আরতি করছে। শিবধামের বাবাকে আমি আগে আরতি করেছি কর্পূর, ঘিয়ের প্রদীপ দিয়ে। দিদার পুজো করা হয়ে গেলে তারপরে এপাশে আমি সবাইকে সুন্দর করে পুজো করে দেব। আর আমাদের ঢাক বাজে হচ্ছে, বক্সে ঢাক বাজে, ব্লুটুথে ঢাক বাজাই, ব্লুটুথ, সেখানে ঢাকের মিউজিক দেই। আর যেহেতু ভিডিও করা হচ্ছে তার জন্য এখন দেওয়া হলো না। দিদা এমনি উলুধ্বনি দিয়েই সুন্দর করে পুজো করে দিচ্ছে। ধূপ দিয়ে এখন আরতি করছে, প্রদীপ দিয়ে ধূপ দিয়ে আরতি করছে। তারপরে আমি সুন্দর করে সবাইকে চামর, তারপরে প্রদীপ, ধুনো, তারপরে কর্পূর, পাখা দিয়ে সুন্দর করে আরতি করবো। দেখো দিদা পুজো শেষে এখন একদম প্রণাম করে নিচ্ছি ঠাকুরকে, সুন্দর করে প্রণাম করে নিচ্ছে। আর জায়গাটা ছোটো যেহেতু, একদম লম্বা হয়ে শুয়ে প্রণাম করা যায় না, তাই এইভাবেই প্রণাম করে নিচ্ছে। ঠাকুর ঘরটা একটু ছোটো। তারপরে মা মনসাকে আজকে দুধ কলা দিয়েছি।
মা মনসা দুধ কলাতেই সন্তুষ্ট। আর দেখো দিদার একটা সুন্দর করে ছবি করে নিলাম। তারপরে দেখো এই যে আমার পুজো হয়ে যাওয়ার পরে আমি পুজো টুজো দিয়েছি, আরতি করেছি। তোমরা তো জানোই আমি সুন্দর করে ধুনো টুনো দিয়ে আরতি করি। আর তোমরা সকলেই যেন বাবা অল্পেই সন্তুষ্ট, তাই অল্প যেটুকু সামর্থ্য সেইটুকু বাবাকে দিই। দেখেছো এই যে শিবধামের বাবার এখানে পুজো দিয়েছি 5 রকমের ফল। আকন্দর মালাটা আমি নিজে হাতে বানিয়েছি, বাড়ির গাছের আকন্দ ফুটেছিল, যত ফুল ছিল আজকে সব তুলে ফেলেছি। আর এই যে বাবার জাগ্রত ত্রিশূল, আর আমাদের 2টো ত্রিশূল রয়েছে। দেখেছো সবাইকে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে পুজো দিয়েছি। এই দেখো মা মনসা দুধ কলাতেই সন্তুষ্ট, তাই মা মনসাকে দুধ কলা দিয়েছি। দেখেছো সবাইকে সুন্দর করে পুজো দিয়ে নিয়েছি। আর এই যে দেখো বাবার ঘট, পাথরের ঘট, এটা বাবার। সুন্দর করে দেখো আজকে বাবা একদম ফুলে ভরে গেছে। মা তারা, দয়াময়ী মা, দেখেছো কত সুন্দর লাগছে সকলকে। সবাইকে সুন্দর করে পুজো করে দিয়েছি। আর বাবার কিচ্ছু লাগে না, বাবা শুধু সামান্য একটু জল আর বেলপাতাতেই সন্তুষ্ট। আর মিষ্টি ফলমূল দিয়েছি। জানোই তো অনেকগুলো ঠাকুরকে কেটে কেটে দিয়েছি, অল্প অল্প লাগছে, তাই অনেকগুলো ফল এখানে ছিল। যেটুকু সামর্থ্যে রয়েছে সেটুকুই দিয়েছে। ধুনো জ্বালিয়েছিলাম, দেখো ধুনোটা নিভে গেছে। কর্পূর আরতি হয়েছে বাবার, কত সুন্দর লাগছে। শ্রাবণ মাসের শেষ সোমবারে কত সুন্দর করে বাবার পুজো করিলাম। শ্রাবণ মাসের লাস্ট সোমবার আজকে। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো। হর হর মহাদেব, জয় শিবধাম, জয় গুরু প্রেমানন্দের জয়। এইভাবেই যেন আমি সারা জীবন পুজো করতে পারি। আর বাবা সবার উপরে কৃপা করুক, বাবার কাছে একটাই প্রার্থনা, বাবা যেন সকলের মঙ্গল করে। জয় শিবধাম, জয় গুরু প্রেমানন্দের জয়, জয় মা দয়াময়ী, যে যায় তারা বাম তারা, জয় মা তারা। তো দেখো এই যে পুজোর শেষে ছবি উঠেছিল দিদা, আমরা দুজনে মিলে কয়েকটা ছবি উঠেছি পুজোর শেষে, আমাদের দুজনের ছবি। কীরকম লাগছে কমেন্টে সবাই জানাবে, তো জানাতে ভুলো না কীরকম লাগছে আমার আর দিদার ছবি। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, জয় মা। দিদার আর আমার একটা স্মৃতি থেকে গেল যে শ্রাবণ মাসের সোমবারে বাবার পুজোর। জয় মা।